মুখকে সামলায় কথা বলো, এখনো সাবধান, সময় আছে। সময় থাকতে যদি সতর্ক আর সাবধান না হও, পিঠের চামড়া কিন্তু বাংলার জনগণ রাখবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজ থেকে ৩৫০০ বছর পূর্বে একজন ব্যক্তি, নাম তার আদি, টাকা পয়সা সম্পদের প্রাচুর্যের কোনো অভাব নাই। ভাতিজা চিন্তা করেছে আমার চাচার টাকা পয়সার কোনো অভাব নাই, চাচাকে যদি হত্যা করা যায়, চাচাকে যদি দুনিয়া থেকে বিদায় করা যায়, ১০০০ কোটি টাকার সম্পদের মালিক হয়ে যাব। রাতের আধারে চক্রান্ত করে চাচাকে নিজেই হত্যা করেছেন। আল্লাহর কোরআন তা বলতেছেন, ভাতিজা চাচাকে নিজেই হত্যা করেছে। সম্পদের মোহে পড়ে পরমা সুন্দরী চাচাতো বোনকে বিয়ে করার জন্য চাচাকে হত্যা করে ফেলেছে। পার্শ্ববর্তী বাড়ির এক লোকের দরওয়াজার সামনে লাশটা ফালায় রেখে চলে আসলেন। ওই ভাতিজা নিজেই হত্যা করে বাড়ির মালিকের নামে ভাতিজা নিজেই মামলা দায়ের করলেন। অথচ চাচাকে হত্যা করেছে কে বলেন? ভাতিজা। বাড়িওয়ালা বলতেছে, যিনি হত্যা হয়েছে, যিনি মৃত্যুবরণ করেছেন, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, সম্পৃক্ততা নেই। কিন্তু ভাতিজা নিজেই হত্যা করে বাড়ির মালিকের ওপর দায় চাপিয়ে দিয়েছে। এমন নজির, এমন ঘটনা এদেশে আছে না নাই? ঘটনার সঙ্গে আপনি জড়িত নাই, সম্পৃক্ততা নাই, অথচ মামলা হয়ে গেছে থানায় আপনার নামে, আছে না? আর একটু জোরে বলেন। এই জন্য দুই গ্রুপে চলে গেলেন তৎকালীন জামানার পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালামের কাছে। সমস্ত ঘটনা খুলে বর্ণনা করা হলো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক কি চমৎকার ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকরা ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলছেন, হে নবী স্মরণ করেন সেই সময়ের কথা। ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি, যখন মুসা কালিমুল্লাহ তার সম্প্রদায়কে বলল, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরুকুম, নির্দেশ দিয়েছেন, আন তাযবাহু বাকারা, তোমরা একটা গাবী জবাই করো। কি জবাই করো? আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একটা গাভী জবাই করো। ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া, তারা সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলেন, আতাত্তাখিযুনা হুজওয়া, তুমি কি আমাদের সঙ্গে উপহাস বা ঠাট্টা বিদ্রুপ করতেছো নাকি? কে তারে হত্যা করেছে কেউ জানে না, কেউ শোনে না, তুমি একটা গাভী জবাই করো, মাথা কি ঠিক আছে? মুসা নবীকে বলতেছে, মাথা কি ঠিক আছে? পৃথিবীর ইতিহাসে আল্লাহ যত জাতি দুনিয়াতে পাঠিয়েছেন, বানি ইসরায়েলের মতো এত বড় ঘাড় তেরা জাতি আল্লাহ কোন জাতিকে বানান নাই। পৃথিবীতে আল্লাহ যত জাতি দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত জাতি ধর্ম বর্ণের ওপর আল্লাহ পাক বানি ইসরায়েলকে প্রাধান্য দিয়েছেন। জান্নাতি খাবার দিলেন, মান্না ওয়া সালওয়া। বানি ইসরায়েলের লোকেরা ডাক দিয়ে বলেন, এই জান্নাতি খাবার ভালো লাগে না, চাষাবাদের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলে, শুরু করো। দিয়ে বলে, মুসা কালিমুল্লাহ, তুমি কি আমাদের সঙ্গে উপহাস ঠাট্টা বিদ্রুপ করতেছো? হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, ক্বালা আউযু বিল্লাহ আন আকুনা মিনাল জাহিলিন, মূর্খদের অন্তর্ভুক্ত নয়, আমি মূর্খ নয়। হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, কে তারে হত্যা করেছে বিষয়টা যদি বের করতে চাও, একটা গাভী তোমরা জবাই করো। একটা গাভী জবাই করলে হত্যার বিষয়টা ক্লিয়ার হয়ে যেত। আপনারা দেখেছেন
গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমাদের প্রিয় মানুষ, যুবকদের আইডল, বাংলার 18 কোটি জনগণ যাকে কলিজা দিয়ে ভালোবাসে, কলিজা দিয়ে ধারণ করে, এক পীর নামের ক্ষীর, বদমাইশ, মাজার পূজারী ডক্টর মিজানুর রহমান আজহারিকে হত্যার হুমকি দিয়েছেন। এটা কি আপনারা দেখেছেন, শুনেছেন? প্রিয় ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, তোমরা একটা গরু জবাই করো, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সঙ্গে উপহাস ঠাট্টা বিদ্রুপ করতেছো। আল্লাহ পয়গম্বর মূসা ডাক দিয়া বলেন, ক্বালা আউযু বিল্লাহ আন আকুনা মিনাল জাহিলিন, আমি জাহিলদের মতো কথা বলা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ পাক কি চমৎকার ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছেন, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিক আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। বানি ইসরাইল জাতি আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন বিষয়টা আমাদের জন্য ক্লিয়ার করে দেয়। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা রে, তুমি তোমার সম্প্রদায়কে বলে দাও, এমন একটা গাবি জবাই করবে, গাবিটা একেবারে বয়বৃদ্ধ হবে না, একেবারে হালকা বয়সের হবে না, বায়না এর মানে মাঝামাঝি বয়সের একটা গাবি হবে। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বানি ইসরাইল জাতি আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, বিষয়টা আল্লাহ যেন আর একটু বেশি ক্লিয়ার করে দেয়। আল্লাহর কাছে আবার দোয়া করেন, গাবিটা কোন রঙের হবে। তারা যত প্রশ্ন কঠিন করেন, আল্লাহ পাক প্রশ্নের সমাধান তত বেশি কঠিন করে দেন। আল্লাহর কোরআন বলতেছেন, ক্বালু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার বানি ইসরাইল সম্প্রদায়ের জন্য আপনি বিষয়টা একেবারে ক্লিয়ার করে দেন। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা রে, তোমার সম্প্রদায়ের মাঝে তুমি ক্লিয়ার করে দাও যে গাবিটা জবাই করবে, গাবিটা সাদা হবে না, গাবিটা কালো হবে না, গাবিটা অন্য কোনো বর্ণের হবে না, গাবিটা হবে হলুদ বর্ণের। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তারা আবারও ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আমরা আর একটু বিষয়টা ক্লিয়ার হতে চাই, গাবিটা কেমন হবে। আল্লাহ পাক বলছেন, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। তারা প্রশ্ন যত কঠিন করেছেন, আল্লাহ পাক প্রশ্নের সমাধান তত বেশি কঠিন করে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, গাবিটা হবে হলুদ বর্ণের, কিন্তু গাবিটা এমন একটা গাবি হবে, গাবিটা একেবারে বয়বৃদ্ধ হবে না, আবার একেবারে কম বয়সের হবে না। গাবিটা এমন বয়সের হবে যে গাবি দিয়া পৃথিবীর কোনো মানুষ একদিনও চাষাবাদ করে নাই। এমন গাবি কোথায় পাওয়া যাবে? খুঁজে খুঁজে তারা হয়রান হয়ে গেল। আল্লাহর কোরআন কি চমৎকার ভাবে বর্ণনা করেছেন। তারা খুঁজতে খুঁজতে গাবি পেয়ে গেল এমন একজন ব্যক্তির কাছে। ওই ব্যক্তির কাছে গাবি পাওয়া গেল, উনি একেবারে গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, এর মানে থাকার মতো একটা করে ঘর আছে। ওই ব্যক্তিকে বলা হলো, ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, আমি এই গাবিটা আমার অতীব যত্নের গাবি তোমাকে দিতে পারি। তুমি যদি এই গাবি জবাই করে
গাভীর চামড়া পরিমাণ স্বর্ণ যদি আমারে দিতে পারো তাহলে এই গাভী তোমার কাছে বিক্রি করে দিব, নচেত নয়। কি করবে? হত্যার বিষয়টা ক্লিয়ার করা দরকার। চড়া মূল্য দিয়ে গাভীটা ক্রয় করে নিলেন। ক্রয় করার পরেই হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সামনে গাভীটা জবাই করা হলো। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, গাভীর এই গোশতের একটা টুকরা তুমি মৃত্যু ব্যক্তির ওপর নিক্ষিপ্ত করো, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে বলি দিবে কে তারে হত্যা করেছে, তোমাদের মাঝে বিভেদটা নিরসন হয়ে যাবে। সরে মারলেন, ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে গেলেন। মৃত ব্যক্তি জীবিত হয়ে ডাক দিয়ে বলেন, আমারে পৃথিবীর অন্য কোনো মানুষ হত্যা করে নাই, আমারে হত্যা করেছে আমার আদরের ভাতিজা। হযরতে মূসা কালিমুল্লাহ সমাধান করে দিলেন, বউ তো তুই পাবি না, মানে সুন্দরী বউ পাবি না, কারণ যে সুন্দরী বউয়ের আশায় তুমি তোমার চাচারে হত্যা করেছো, বউ তো পাবেই না। এমনকি সম্পদের জন্য, সম্পদের প্রাচুর্যের জন্য তুমি তোমার চাচারে হত্যা করেছো, তুমি তোমার চাচার সম্পদ থেকেও তুমি বঞ্চিত হয়ে গেলে।